নমস্কার। আজ আমরা আলোচনা করব চন্দ্র সম্বন্ধে। চন্দ্র নিয়ে আমাদের পৃথিবীবাসীর কৌতূহলের শেষ নেই। ছোটবেলায় রূপকথার গল্পে আমরা চাঁদের বুড়ির কথা শুনেছিলাম। ঘটনাটি সত্য না হলেও চাঁদের প্রতি আমাদের কৌতূহলের সূচনা হয় সেই গল্পের মাধ্যমেই। আজ আমাদের এই ভিডিওয়ে আপনাদের চন্দ্র সম্বন্ধে এমন এক তথ্য দেব যা আপনাদের জানা নাও থাকতে পারে। আপনারা দেখছেন নলেজ ফ্যাক্ট বাংলা। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেনই, চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে করতে যখন সূর্যের নিকটে আসে তখন তার আকার ধীরে ধীরে ছোট হতে থাকে এবং যখন চাঁদ সূর্য ও পৃথিবীর ঠিক মাঝামাঝি অবস্থানে আসে তখন পৃথিবী লোকে চাঁদ পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, যাকে আমরা অমাবস্যা বলি। পৃথিবীকে পরিক্রমণ করতে করতে যখন চাঁদ সূর্যের থেকে দূরে সরতে থাকে তখন তার আকারও ধীরে ধীরে বড় হতে থাকে। আর যেদিন চাঁদ সূর্যের থেকে অধিকতম দূরে থাকে সেদিন চাঁদকে পূর্ণরূপে দেখা যায়, অর্থাৎ সেদিন হয় পূর্ণিমা। পৃথিবী যেমন এক ইলেকট্রিক্যাল পাতে সূর্যকে পরিক্রমণ করে, ঠিক সেরকমই চাঁদও একটি ইলেকট্রিক্যাল পাতে পৃথিবীকে পরিক্রমণ করে। আর মাসে একবার চাঁদ পৃথিবীর থেকে অধিকতম দূরে তো একবার নিকটতম দূরে অবস্থান করে। যখন চাঁদ নিজের পাতে পৃথিবীর নিকটতম স্থানে অবস্থান করে তখন তাকে আমরা সুপার মুন বলি। কিন্তু জরুরি নয় যে যেদিন সুপার মুন হবে সেদিন ফুল মুনও হতে হবে। যদি শতযুগ বাদে সুপার মুন ও ফুল মুন একসাথে হয়ে যায় তো তাকে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা বলি। সুপার মুন, ফুল মুন অর্থাৎ পূর্ণিমা চাঁদের থেকেও বড় হয়ে থাকে। আর যদি বহু যুগ বাদে সুপার মুন ও ফুল মুন একসাথে হয় আর যদি সেদিন চন্দ্রগ্রহণও হয় তাহলে সেই অ্যাস্ট্রোনমিক্যাল ঘটনা আরও রোমাঞ্চকর হয়ে যায়। 27শে সেপ্টেম্বর 2015-তে এই অদ্ভুত আকর্ষণীয় ঘটনা ঘটেছিল। এরকম মানা হয়ে থাকে যে এরকম আকর্ষণীয় ঘটনা 2033 সালেও ঘটবে। সূর্য পৃথিবীর থেকে কয়েক গুণ বড়। এই কারণে পৃথিবীর দুরকম ছায়া পড়ে। বাইরের অঞ্চলের ছায়াকে পেনুম্ব্রা বলে। অন্তরিক্ষে সূর্যের প্রভাবে এই অঞ্চলের ছায়ার ডার্কনেস কম হয়ে যায়। চাঁদ যখন পেনুম্ব্রা ছায়ার মধ্য দিয়ে পরিক্রমণ করে তখন চন্দ্রগ্রহণ হয়। কিন্তু এই অঞ্চল যেখানে পৃথিবীর ছায়া খুব ডার্ক হয় সেখানে চাঁদ প্রবেশ করলে চাঁদের তাপমাত্রা হঠাৎই 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -150 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এই অঞ্চলকে আম্ব্রা বলে। এই অঞ্চলে চাঁদ প্রবেশ করলে হঠাৎ করেই চাঁদের রং লাল হয়ে যায়, যাকে আমরা ব্লাড মুন বা রেড মুন বলেও থাকি। এরকম ঘটনা খুবই কম দেখতে পাওয়া যায়। এখন সবার প্রশ্ন এটাই যে আমরা ছায়া অঞ্চলে চাঁদ লাল কেন হয়ে যায়? আমরা চাঁদকে পৃথিবী থেকে দেখতে পাই। আর আমাদের এটা জেনে রাখা দরকার যে পৃথিবীর বায়ুমণ্ডল কম তরঙ্গদৈর্ঘ্যের আলোকে ছড়িয়ে দেয়। যদি আমরা স্পেকট্রামকে দেখি তবে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, যা পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা বিক্ষিপ্ত হয় না। লাল বর্ণের আলো চাঁদে ধাক্কা খেয়ে সরাসরি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছায়। এই কারণেই আমরা চাঁদকে লাল দেখতে পাই। আশা করব আমাদের এই ভিডিও আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। আর এরকমই নতুন অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।